ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা, দোষীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন। বিস্তারিত জানাচ্ছেন নওরিন ওমর ওয়ারিশা। মাদারীপুরে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ইতালি প্রবাসীর স্ত্রী সুমাইয়া আক্তারের আত্মহত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করছেন নিহতের পরিবার। রবিবার 9 নভেম্বর দুপুরে মাদারীপুর শহরের একটি সাংবাদিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহত সুমাইয়ার মা রুমি বেগম অভিযোগ করে বলেন, বছরখানেক আগে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ভৌড়াপাড়া গ্রামের সরোয়া হাওলাদারের ছেলে ইতালি প্রবাসী জহিরুল হাওলাদারের সঙ্গে বিয়ে হয় রাজের উপজেলার কিসমতি বাজিতপুর গ্রামের নাসির হাওলাদারের মেয়ে সুমাইয়া আক্তারের। বিয়ের পর স্ত্রীকে ইতালি নিয়ে যাওয়ার আশ্বাস দিলেও জহিরুলের পরিবার এতে বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে দাম্পত্য জীবনে শুরু হয় কলহ। এক পর্যায়ে বিয়ের সময় দেওয়া স্বর্ণালংকার আত্মসাৎ করে সুমাইয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে স্বামীর পরিবার। নির্যাতন সহ্য করতে না পেরে সুমাইয়ার বাবার বাড়ি চলে আসে। গত মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে মোবাইলে ফোনে কথা কাটাকাটির পর সুমাইয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পরদিন সন্ধ্যায় নিহতের মরদেহ বাবার বাড়িতে দাফন করা হয়। এই ঘটনায় নিহতের বাবা নাসির হাওলাদার গত 5 নভেম্বর রাজৈর থানায় জহিরুল হাওলাদার সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে মামলার বিষয়টি জানাজানি হলে জহিরুলের বাবা সরোয়ার হাওলাদার 6 নভেম্বর মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুমাইয়ার বাবা সহ 8 জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। এই অবস্থায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানান নিহতের স্বজনরা। সংবাদ সম্মেলনে নিহতের বাবা নাসির হাওলাদার, মা রুমি বেগম, চাচা কালাম হাওলাদার ও মামা হিরু তালুকদার সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ খান বলেন, এই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আসামিদের গ্রেফতারের অভিযানও চলছে। অপি মুন্সি, মাদারীপুর জেলা প্রতিনিধি, কালের কণ্ঠস্বর।